আজকে চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা হতে চলেছে গাট্টার উপরে। জানি আপনারা গাট্টা মানে বোঝেন না, গাট্টাটা অ্যাকচুয়ালি নন বেঙ্গলি খাবার। সো এই গাট্টার জন্য আপনারা দেখতেই পাচ্ছেন আমি না আগে কিছুটা ভিডিও স্কিপ করে গেছি, ভিডিও করতে ভুলে গেছি। এটা অ্যাকচুয়ালি বেসন দিয়ে হয়। বেসনের মধ্যে একটু হলুদ, একটু জিরে গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ওটাকে ভালো মতন মেখে নিতে হবে। ঠিক আছে, অল্প করে কালো জিরে, জোয়ান, অল্প তেল আর দই দিয়ে ভালো করে মেখে ওটাকে গোল গোল দেখছে লম্বার মতন করে নিতে হবে। তারপরে সিদ্ধ করতে হবে। তো তার জন্য একটা কড়াতে আমি জল বসিয়ে দিয়েছি। জলটা যতক্ষণ না খুব ভালো করে ফুটে যাবে তার আগে কিছু দেবেন না, দিলেই ওটা ছেড়ে যাবে। যখন জল ভালো করে ফুটে যাবে তখন ওটাকে সিদ্ধ করতে দিয়ে দেবেন। একদম একসাথে নিয়ে সব ঢেলে দেবেন না, একটা একটা করে ছাড়বেন, তাতে জিনিসটা ভালো হয় আর ওটা সহজে ছেড়ে যাবে। আর জলে অল্প করে একদম নুন ফেলে দেবেন যাতে বেসনের মধ্যে নুন ঢুকে যায়। অলরেডি বেসনটা নুন দিয়েই মাখা আছে, কিন্তু তাও যাতে ভালো মতো নুনটা অ্যাবজর্ব হয়ে যায় তার জন্য আমাদেরকে জলে একটুখানি নুন ফেলে দিতে হবে। আর যখন ভালো করে সিদ্ধ হয়ে যাবে তখন ওটাকে আস্তে আস্তে উল্টে পাল্টে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ করে ওটাকে বের করে ঠান্ডা হওয়া পর্যন্ত ওটাকে একটা প্লেটে রেখে দিতে হবে। ঠান্ডা হয়ে গেলে ধীরে ধীরে ওটাকে একটা পাটে পাট কেটে ছোটো ছোটো টুকরো করে নেবে। ছোটো টুকরো এই জন্য কারণ ভাজার সময় তাহলে ইজি হবে। আর তারপরে ওগুলোকে ধীরে ধীরে ভেজে তুলে নিতে হবে। আর অন্য কড়াতে দেখুন আমি অল্প করে তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে আলু ভাজার জন্য আলু দিয়ে দিয়েছি। আলুটা ভাজার জন্য আমি নুন দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। তারপর অল্প অল্প করে নর্মাল মশলা দিতে হবে যেগুলো আমরা দিই। যেহেতু ওটা নিরামিষ তাই আমি আদা রসুনের পেস্টটা দেবো না, আদা টমেটো আমি পেস্ট দিয়েই করবো। এই জন্য দিয়ে দিলাম জিরে গুঁড়ো, তারপর আমি দেবো একে একে সব মশলা, হলুদ, অল্প লঙ্কা গুঁড়ো দেবো। লঙ্কা গুঁড়োটা আমি অল্প এই জন্য দিয়েছি কারণ যখন আমি টমেটোটা পেস্ট করবো তাতে আমি শুকনো লঙ্কা দিয়েছিলাম, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। তারপরে একদিকে জল বসিয়ে দেবো একটু। জলটা অ্যাকচুয়ালি জল বসিয়ে দিয়েছেন যাতে তাড়াতাড়ি হয়ে যায়। গরম জল দিলে রান্নাটাও ভালো হয় একটু, তাই জন্য। এদিকে মশলাটা আমি কষিয়ে নেবো। মশলাটা ততক্ষণ কষাবো যতক্ষণ না মশলা থেকে জল আলাদা হয়ে যাচ্ছে, তেল আলাদা হয়ে যাচ্ছে। ভালো করে মশলাটা কষিয়ে তারপরে আমি একটুখানি জল দিয়ে দেবো। আচ্ছা, এই সময় আপনারা একটা কাজ করবেন, যে গাট্টাটা ভেজে তুলে রেখেছিলেন তাকে কিন্তু এই সময় দিয়ে দিতে হবে। এখন যদি না দেন তাহলে কিন্তু গলবে না। ঠিক আছে, কী করবে এটা বলুন। আর আমি এই যে পেস্টটা যেটা করে রেখেছিলাম সেটাও কিন্তু মশলায় দিয়ে দিয়েছিলাম। এরপরে ভালো করে ভেজে জল দিয়ে ততক্ষণ পর্যন্ত সিদ্ধ করতে হয় যতক্ষণ না হালকাভাবে গাট্টাটা সিদ্ধ হয়ে যায়। একটু বেশি করে জল দিতে হবে। আপনারা আপনাদের পরিমাণ মতন জল দিতে পারেন। বেশি মশলা দেবো না, আপনারা চাইলে পেঁয়াজের পেস্টও দিতে পারেন। আমি অল্প করে দই দিয়ে করেছিলাম। দইটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন, আর চাইলে দিতে পারেন। দইটা দিলে একটা টকের ফ্লেভার আসবে। দইটা আপনারা চাইলে বাটিতে ফেটিয়েও দিতে পারেন, আমি ডিরেক্টলি দিয়ে দিয়েছিলাম যেহেতু গাট্টার কাছে এমনি লিকুইড, তাই জন্য আর আমি আলাদাভাবে ওটাকে কাটাইনি, পরেই আমি দিয়ে দিয়েছিলাম। দিয়ে কিছুক্ষণ ধরে নাড়ানোর পরে আমি নামিয়ে নিয়েছিলাম। নামানোর পরে আপনার এরকম খুব সুন্দর একটা কালার চলে এসেছে, বেশ ভালো লাগে খেতে। আপনারা একবার ট্রাই করবেন সবাই। আর এরকম আরও রেসিপি, আরও ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবেন, আর আপনারাও বানিয়ে খাবেন, সে আমাকে জানাবেন কেমন লাগবে। আপনাদের নিশ্চয়ই, আশা করি নিশ্চয়ই ভালো লাগবে।